আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা ভালো আছেন। একটা গ্লাস জারকে রিসাইকেল করে আমি একটা ফুলদানি বানিয়েছি, তো ভাবলাম এটা আপনাদের সাথেও শেয়ার করি। তো এর জন্য কী কী লাগছে চলুন দেখে নিই। একটা বাটিতে আমি ওয়াল পুটি নিয়েছি, এটা যে কোনো হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন। ওয়াল পুটির যে পরিমাণ নিয়েছি তার সেম পরিমাণে ফেভিকল নিয়ে নিব। এখানে কোনো মেজারমেন্টের প্রয়োজন নাই, আন্দাজ মতো নিয়েছি। আর সামান্য পানি নিয়ে নিব। এখন এই মিশ্রণটাকে খুব ভালো করে মেশাতে হবে, যতটা স্মুথ করা যায় ততটা করে নিতে হবে। অনেকটা এরকম হবে কনসিস্টেন্সি, এর চাইতে ঘন হলেও অসুবিধা নাই। এখন একটা ভেজা স্পঞ্জ দিয়ে এই মিশ্রণটাকে ইউজ করব এই গ্লাস জারটার মধ্যে। এই অ্যাকোরিয়ামটা আমি অনেক আগেই কিনেছিলাম, আর এর মধ্যে অনেক আগেই গ্লাস পেইন্ট করেছিলাম। তো গ্লাস পেইন্টের অংশটা আমি ঢাকবো না, সেটাকে রেখে দিব। আর এর বাইরে যতটা গ্লাসের অংশ আছে সেটাকে আমি ওয়াল পুটির মিশ্রণটা দিয়ে ঢেকে দিব। এটা করার কারণটা হচ্ছে গ্লাস জারটা ফেটে গেছে, ইউজ করা যাচ্ছিল না। তো ভাবলাম যে ফাটাটা ঢেকে দিয়ে এটা কিভাবে আবার ইউজ করা যায়, তার কারণে আমি এই কাজটা করছি। প্রথম কোটিংটা দেওয়ার পরে যখন শুকিয়ে যাবে এরপরে সেকেন্ড কোটিংটা দিব। সেকেন্ড কোটিংটা একটা ব্রাশ দিয়ে করতে পারেন, অথবা এই স্পঞ্জ দিয়েই আমি এইভাবে একটু ঘষে ঘষে দিয়ে দিচ্ছি, কারণ চাচ্ছিলাম একটু ঘন হোক, একটু মোটা থিক হোক, যার কারণে এইভাবে দেয়া। সেকেন্ড কোটিংটা ভালো করে দেওয়ার পরে এটাকেও ভালো করে শুকিয়ে নিতে হবে। শুকানো হয়ে গেলে তারপর আমরা থার্ড কোটিংটা বা টপ কোটিং যেটা সেটা দিয়ে নেব। এটা হবে একদম ঘন, আঠালো হবে এবং এটা হবে মোটা। লাস্ট কোটিংটা এরকম থাকবে এবং দেওয়ার পর এটাকে শুকিয়ে নিব। শুকানো হয়ে গেছে, এখন আমি একটু এই জায়গাটাকে একটু ডেকোরেট করার জন্য আমি আমার একটা টেক্সচার আর্ট আর আমার মেয়ের একটা পেন্টিং নিয়েছি। এইরকম হয়েছে এটার ফাইনাল লুকটা। এখন এটার মধ্যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে এভাবে সাজানো যেতে পারে, আর চাইলে এর মধ্যে এরকম এলইডি ক্যান্ডেলও ব্যবহার করা যেতে পারে, আপনারা চাইলে করতে পারেন। আমার কাছে বেশ ভালোই লেগেছে, আর অন্ধকারের মধ্যে এরকম ওয়ার্ম আলোটা বেশ ভালো লাগে। লুকটা এরকম হয়েছে। আমার কাছে তো বেশ ভালো লাগছে, আর বাকিটা আপনারাই বলবেন কেমন হয়েছে। এখন আরও একটা লুক দেওয়ার চেষ্টা করছি আমি। আমার কাছে কয়েকটা শুকনো ডাল আছে, এর মধ্যে আমি একটা কর্ক লাইট কিনেছিলাম, সেই স্ট্রিং লাইট, এটাকে একটু পেঁচিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি। আর ভেতরে ক্যান্ডেলটা এলইডি ক্যান্ডেল এরকম হয়েছে। আর অন্ধকারের মধ্যে এই জিনিসগুলো বা একদম কম লাইটের মধ্যে খুবই সুন্দর লাগছিল। আপনারাও করে নিতে পারেন আপনাদের কাছে এরকম কিছু থাকলে, অথবা যে কোনো কিছু দিয়ে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।